মুসলমানের ঘরে জন্মদান দিয়েছেন, যিনি মানব জাতিগণদেরকে কথা বলা এবং কথা বোঝার শক্তি দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা আমিন আল্লাহ মরুর দুলাল, जिनार नाम आसमान जमीने, जिनार नाम पहाड़ पर्वते, जिनार नाम सारा विश्व जगते, जिनार नाम प्रत्येक ममिनेर अंतरे, बिरादारे मिल्लात इस्लामिया सेई रसूलेर विषय हादिसेर कुदसिर मध्य इरशाद रयेछेन, लाउला कालामा खलाकतुल आफलाक लाउला कालामा खलाकतुद दुनिया। हे आमार प्रिय रसूल, हे आमार प्रिय हबीब, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই আকাশকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই জমিনকে সৃষ্টি করতাম না। এক কথায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে ইরশাদ করছেন, লাউলা কালাম আযহারতুর রুবুবিয়া। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ ইয়ারও কিন্তু প্রকাশ্য করতাম না। সেই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম ওবাহিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার, কোরআনে মুকদ্দাস হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সেটি সূরা হুজরাত আয়াত নম্বর 12। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনগণদেরকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। এর বাংলা অনুবাদ হচ্ছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা বেশি বেশি সন্দেহ থেকে, বেশি বেশি খারাপ ধারণা থেকে বিরত থাকো। আর কিছু নিশ্চয় কিছু সন্দেহ, নিশ্চয় কিছু ধারণা পাপ রয়েছে এবং অন্যজনের আইব, অন্যজনের দোষ খুঁজো না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আজকালকার দৌর, আজকালকার যুগ, আজকের এমন একটি যুগ চলে এসেছে যেই যুগে এমন একটি ফিতনা ফাসাদের যুগ। সেই ফিতনা ফাসাদ হচ্ছে খুব ভয়ঙ্কর ফিতনা ফাসাদ। বিরাদার, আজকালকার মানুষের মধ্যে এমন কি জিনিস দেখা যায় না যে সেই গুনাহতে লিপ্ত হয়ে থাকে না। এমন কি মুসলমান হয়ে বিভিন্ন বিভিন্ন গুনাহতে মগ্ন হয়ে রয়েছে, সেটি সাগীরা গুনাহ হোক এবং কবিরা গুনাহ হোক, সেটি ছোট গুনাহ হোক বা বড় গুনাহ হোক, সেটি গুনাহ গুনাহই হয়। বিরাদার, আমাদের অন্তরে শুধু আমরা কি জানি, যে একটাই শুধু জানি, নামাজ ছেড়ে দিলে গুনাহ, হজ না করলে গুনাহ, মদ পান করলে গুনাহ, অন্য জেনা করলে গুনাহ, অন্যজনকে হত্যা করে দিলে গুনাহ। কিন্তু বিরাদার, এই কাজটি যদি কেউ যদি করে সেটি তো গুনাহ হবে, কিন্তু এমন একটি গুনাহ রয়েছে যেই গুনাহর বিষয়ে আজকাল সবাই জানে, কিন্তু জানার শর্ত কিন্তু সেই গুনাহতে মগ্ন হয়ে রয়েছে, সেই গুনাহতে ডুবে রয়েছে। সেই গুনাহটি কি? সেই গুনাহটি হচ্ছে বদগুমানি, অর্থাৎ অন্যজনের প্রতি খারাপ ধারণা রাখা। বিরাদার, এটি এমন একটি গুনাহ, এমন একটি আগুন, যে এই আগুন ঘরকে ঘর থেকে, পরিবারকে পরিবার থেকে, এমনকি স্বামীকে স্ত্রী থেকে, স্ত্রীকে স্বামী থেকে, ভাইকে ভাই থেকে, পিতাকে সন্তান থেকে, মাকে সন্তান থেকে, এবং কি বোন বোন থেকে, সমস্ত রিশতাকে নষ্ট করে দিচ্ছে। এমন একটি খারাপ ধারণা, এই খারাপ ধারণা এমন একটি ভয়ানক অসুখ, ভয়ানক আগুন, যার অন্তরে প্রবেশ হয়ে যায় সেই ব্যক্তি প্রত্যেক মানুষের প্রতি সন্দেহ রাখে, প্রত্যেক মানুষের প্রতি খারাপ ধারণা রাখে। বিরাদার, যেই ব্যক্তি
সমস্ত মানবের প্রতি খারাপ ধারণা রাখে, সেই ব্যক্তি না নিজের পিতার কাছে প্রিয় হতে পারে, না নিজের মাতার কাছে প্রিয় হতে পারে, না নিজের স্ত্রীর কাছে প্রিয় হতে পারে, না নিজের ভাইয়ের কাছে প্রিয় হতে পারে, না আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারে, না রাসূলের কাছে প্রিয় হতে পারে। অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একটি অপরাধী, একটি অপরাধী সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সেই ব্যক্তি হচ্ছে গুনাহগার। তাই বেরাদার, আমাদের সকলকে খারাপ ধারণা থেকে দূরে সরতে হবে, সন্দেহ থেকে দূরে সরতে হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া রিওয়ায়াতের মধ্যে এসেছেন হযরত ফুযাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইনি একজন আল্লাহর নেক বান্দা, বুজুর্গে কামিল। বেরাদার এক সময় নদীর ধারে তিনি আল্লাহর জিকির ও আজকারে মগ্ন রয়েছেন। সেই সময় তিনি একটি যুবককে দেখতে পাচ্ছেন যে একটি যুবক সেই নদীর ধারে একটি মহিলার পাশে রয়েছে, সেই মহিলাকে খাবার খিলাচ্ছে এবং পানি পান করাচ্ছে। এবং হযরত ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনার অন্তরে গুমান আসলো, খারাপ ধারণা আসলো, হয়তো এই যুবক নদীর ধারে কুকর্ম কাজ করতে পারে, হয়তো এই যুবকটি হয়তো খারাপ কাজ করছে। বেরাদার মিল্লাত ইসলামে ঠিক সেই সময় নদীর বিচে একটি নৌকায় আসছিল, সেই নৌকাতে 5 জন ব্যক্তি সওয়ার। সেই নৌকা যখন বিচ নদীতে যখন ডুবে যাচ্ছে, সেই যুবক, যেই যুবক এক মহিলার পাশে বসে রয়েছে, সেই যুবক আবার নদীতে ঝাঁপ দিয়ে 3 জন ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে আসলেন। আবার হযরত ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ইরশাদ করলেন, হে ইবনে আয়াজ, আপনি তো আল্লাহর নেক বান্দা, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আর আমি হচ্ছি গুনাহগার বান্দা, খাতাকার বান্দা। আপনি যান 2 জন ব্যক্তিকে আর বাঁচিয়ে নিয়ে আসেন, 2 জন ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে আসেন। বেরাদার হযরত ইবনে আয়াজ বলার পূর্বে আবার সেই যুবক 2 জন ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে আসলেন। সেই যুবক হযরত ইবনে আয়াজের কাছে এসে আরজ করলেন, হে ইবনে আয়াজ, আপনি যে আমার বিষয়ে খারাপ ধারণা রেখেছিলেন, আমার বিষয়ে যে সন্দেহ রেখেছিলেন, সেই বিষয়ের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে, আর আমিও আপনাকে ক্ষমা করলাম। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, সেই যুবক বলছে, হে ইবনে আয়াজ, আপনি কি জানেন যেই বিষয় নিয়ে আপনি আপনার অন্তরে খারাপ ধারণাটি যে এসেছে, সেটি মহিলা কোনো অন্যজন নয়, বরং সেটি মহিলা হচ্ছে আমার মা। সেটি আমার মা। আমি হজ করে যখন আসছিলাম, তখন আমার মায়ের খুব ক্ষুধা লাগে এবং পিপাসা লাগে, তাই এই নদীর ধারে বসে আমার মাকে পানি পান করাচ্ছিলাম এবং খাবার খাওয়াচ্ছিলাম। তাহলে বোঝা যায় বেরাদার, যে খারাপ ধারণা, বদগুমানি এমন একটি অসুখ, যার অন্তরে একটু যদি 1 ইঞ্চি যদি প্রবেশ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি প্রত্যেক মানুষের প্রতি খারাপ ধারণা রাখে। বেরাদার, এই খারাপ ধারণা হচ্ছে শয়তানের একটি চাল, একটি ধাপ। এই শয়তান চাই যে 2 জনের মধ্যে, 2 জনের অন্তরে আমি যদি সেই খারাপ ধারণা যদি প্রবেশ করে দিই, সেই সন্দেহ যদি প্রবেশ করিয়ে দিই, তাহলে 2 জন কি হয়ে যাবে? 2 জন শত্রু হয়ে যাবে, 2 জনের রিশতা নষ্ট হয়ে যাবে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, তাই হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন, ইমামে বুখারী এবং মুসলিম আলী রাহমাতুর রিজওয়ান ইরশাদ করছেন যে নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা খারাপ ধারণা থেকে বিরত থাকো, খারাপ ধারণা থেকে বিরত থাকো, কেননা খারাপ ধারণা হচ্ছে মিথ্যা, খারাপ ধারণা হচ্ছে মিথ্যা। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, তাই আমাদের সকলকে খারাপ ধারণা থেকে দূরে সরতে হবে, খারাপ ধারণা থেকে বাঁচতে হবে, সন্দেহ থেকে দূরে সরতে হবে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ রয়েছেন, ওয়ালা তাজাসসু, আর অন্যজনের আইব খুঁজো না, অন্যজনের আইব বের করো না। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, ইসলাম ধর্ম আমাদেরকে পাঠ দিয়েছে, শিখিয়েছে যে তোমরা মুসলমানের ভাইয়ের কখনো গোপন আইবকে কখনো প্রকাশ্য করিও না। কিন্তু আমরা মুসলমান হয়ে, আমরা শুধু নামধারী মুসলমান হয়ে থেকে গেলাম,
কিন্তু ব্রাদার আমাদের চোখের সামনে যদি কোনো একটি যুবক, কোনো একটি মাওলানা যদি কোনো একটি ভুল কাজ যদি করে দেয়, তাহলে সেই ভুল কাজটিকে আমরা পুরো এলাকাতে ছড়িয়ে দিই। সেই ভুল কাজটিকে আমরা পুরো গ্রামকে জানিয়ে দিই যে ফালা ব্যক্তি আজকে ভুল কাজ করেছে, ফালা মাওলানা আজকে ভুল কাজ করেছে, ফালা যুবক আজকে ভুল কাজ করেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মুসলমানের ভাইয়ের এক গোপন আইবকে লুকিয়ে রাখলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার আইবকে লুকিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মুসলমানের গোপন আইবকে প্রকাশ্য করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার আইবকে প্রকাশ্য করে দেয়। বিরাদারে মিল্লাত ইসলামিয়া নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, যেই ব্যক্তি অন্য মুসলমানের আইবকে প্রকাশ্য করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পৃথিবীতে অসম্মানিত করে দেয়, তাকে পৃথিবীতে অসম্মানিত করে দেয় এবং কি আখিরাতেও সে অসম্মানিত হয়ে যায়। বিরাদার মিল্লাত ইসলামিয়া বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামান সাতারা মুসলিমান, যেই ব্যক্তি মুসলমানের আইব, মুসলমানের দোষ লুকিয়ে রাখে, মুসলমানের আইব লুকিয়ে রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আইবকে লুকিয়ে রাখেন। বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনে মুকদ্দাসের মধ্যে আরো ইরশাদ রয়েছেন, যেই ব্যক্তি অন্যজনকে দেখে হাসি মজা করে, কিয়ামতের দিন অন্যজনকে যে ব্যক্তি হাসি মজা করে তারও জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই শাস্তিটা তৈরি করে রেখেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজালি আলী রহমতুর রিজওয়ান ইরশাদ করছেন, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি পৃথিবীতে এক মুসলমানের আইব, এক মুসলমানকে নিয়ে হাসি মজা করে, ঠাট্টা মজা করে, কিয়ামতের দিন সেই ব্যক্তির জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে। বলুন আল্লাহু আকবার। সেই ব্যক্তির জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে। কার জন্য? যেই ব্যক্তি পৃথিবীতে এক মুসলমানের প্রতি হাসি মজা করলো, তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ হতে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিবে যে তার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ করা হোক, এবং কি তার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ করা হবে, এবং কি আবার আরেকজন জান্নাতের দরওয়াজা খোলা হবে, আবার সেই ব্যক্তি দৌড়বে জান্নাতে প্রবেশ করার জন্য, আবার সেই জান্নাতের দরওয়াজাকে বন্ধ করা হবে। এই বলে সেই ব্যক্তির জন্য জান্নাতের দরওয়াজা খুলতে থাকবে। যখন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ হতে যাবে, তার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। এটি শাস্তি কিসের জন্য? সেই ব্যক্তি যে পৃথিবীতে এক মুসলমানের প্রতি হাসি মজা করছিল, হাসি মজা ঠাট্টা মজা করছিল, তাকে সেই শাস্তিটা দেওয়া হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া জাহিলিয়াতের যুগ এমন একটি যুগ ছিল, সেই যুগে মানবতা বলতে কিছুই ছিল না। কোনো মানবের সঙ্গে যদি লড়াই হতো, সেই লড়াইয়ের বিষয়ে বলা হয়েছে যে বছরকে বছর সেই লড়াই চলত। কিন্তু বিরাদার, আমার নবী, আপনার নবী, সারা বিশ্ব জগতের নবী, নবীদের নবী, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রত্যেক মানবগণদেরকে পাঠ দিয়ে গিয়েছেন যে হে মানবগণেরা, তোমরা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান, তোমরা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। তাই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যার আমল ভালো। বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আমল ভালো, এবং কি যেই ব্যক্তি নেককার। তাহলে বোঝা যায় যে আমাদের মধ্যে যেই ব্যক্তির আমল ভালো, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। বিরাদারে মিল্লাত ইসলামিয়া হাদিসের মধ্যে আরো ইরশাদ রয়েছেন যে আমরা যেগুলো মানুষ সব চাইতে গরিব মানুষ রয়েছে এবং সব চাইছে যারা টাকা পয়সাওয়ালা রয়েছে, তা আমরা কি করি? যেই ব্যক্তি গরিব রয়েছে তাকে দেখে আমরা হাসি মজা করি না বিরাদার? অবশ্যই আমরা করি, হাসি মজা করি। এবং কি সেই গরিব ব্যক্তি যদি কোনো একটি কথা যদি বলে, সঠিক কথা বললো এবং কি ভুল কথা বললো, তার প্রতি আমরা রেগে যাই।
তারপর দিয়ে আমরা গোসা হয়ে যাই, রেগে যাই। বিরাদারে মিল্লাত ইসলামে এই রাগার বিষয়ে ইমামে বুখারী আলাইহি রহমতুর রিজওয়ান ইরশাদ করছেন, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে এক সাহাবী রাসূল নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে সংক্ষিপ্ত আমল একটি বলে দেন, আমাকে একটি সংক্ষিপ্ত আমল বলে দেন, যেই আমলটি করে আমি জান্নাতবাসী হয়ে যাব। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মিথ্যা কথা বলিও না এবং গোসা করিও না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, সেই ব্যক্তি নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষিপ্ত আমল বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষিপ্ত আমল বলে দেন। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গোসা করিও না, গোসা করিও না, রাগ করিও না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, মুসনাদে ইমাম আহমদের মধ্যে ইরশাদ রয়েছেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসে হাজির দিলেন, আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব থেকে বাঁচার জন্য আমাকে কিছু জিনিস বলেন, এমন জিনিস বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব থেকে যাতে কি আমি বাঁচতে পারি। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে গোসা করিও না, রাগ করিও না। বিরাদার, হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন, মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম গণদেরকে নিয়ে বসে রয়েছেন, আরজ করছেন, প্রশ্ন করছেন, হে সাহাবায়ে কেরাম গণেরা, বলো তো দেখি তোমাদের মধ্যে সবচাইতে শক্তিশালী মানুষকে, সবচাইতে শক্তিশালী মানুষকে? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবচাইতে শক্তিশালী মানুষ হচ্ছে সেই যে কুস্তিতে এক মানুষকে আছাড় দিয়ে ফেলে দেয়, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে শক্তিশালী। কিন্তু নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি সেই ব্যক্তি শক্তিশালী নয়, বরং সেই ব্যক্তি হচ্ছে শক্তিশালী যেই ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে রাখতে পারলো, নিজের রাগকে, নিজের গোসাকে সামলিয়ে রাখতে পারলো, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে শক্তিশালী মানুষ। বলেন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাফা গাযাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যেই ব্যক্তি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি নিজের গোসাকে কন্ট্রোল করে রাখতে পারলো, নিজের গোসাকে সামলিয়ে রাখতে পারলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য তার পর্দা, তার আইবকে পর্দা পোশি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত আইবকে পর্দাপোশি করে দেয়। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, তাই আমাদের সকলকে ভাবতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তো কিসের কারণে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? কখনো আমরা ভেবেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে এই পৃথিবীতে পাঠিয়েছে, তো কেন পাঠিয়েছে, কি এমন কারণ রয়েছে যে পৃথিবীতে পাঠিয়েছে? পৃথিবীতে না পাঠাতে পারলো, না পাঠালেও তো হতে পারতো, কেন আমাদেরকে পাঠিয়েছে? কখনো আমরা বুঝেছি বিরাদার? কখনো আমরা বুঝিনি। আমরা আল্লাহ এবং রাসূল বলে সম্পূর্ণ বলে ভুলে গিয়েছি, আখিরাত বলে ভুলে গিয়েছি, কিয়ামত বলে ভুলে গিয়েছি, কবর বলে ভুলে গিয়েছি। হে আমার বাপজি, হে মুসলমান বাপজি ভাই বোনেরা, শুনুন, এই পৃথিবী, এই যুগ হচ্ছে খুব একটি সংক্ষিপ্ত যুগ, 2 দিন 3 দিনকার যুগ। বিরাদার, এমন একটি যুগ রয়েছে, সেই যুগের বিষয়ে বলা হয়েছে যে সেই যুগ হবে না, সেই যুগের কোনো মৃত্যু হবে না, কোনো অসুখ বিসুখ হবে, সেই যুগ হবে আলটিমেট যুগ। বিরাদার, সেখানে কোনো মরণ হবে না, সেখানে কোনো মরণ হবে না। যারা জাহান্নামে প্রবেশ করে যাবে তারা বলবে, হে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, হে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কখনো মৃত্যু দেবে না, কখনো মৃত্যু দেবে না, বরং যারা জান্নাতে চলে যাবে তাদের জন্য এমন একটি সুন্দর আল্লাহ তাবারক ওয়া তাআলা উপহার তৈরি করে রেখেছেন যে বিরাদার, এই পৃথিবীর মানুষের অন্তর থেকে বলা এবং বুঝারও কল্পনা নেই। তাই বিরাদার, আমাদের সকলকে
নিজ নিজ আখিরাতকে সাজাতে হবে, নিজ নিজ কবরকে সাজাতে হবে। বেরাদার, আজকে আমাদের অন্তরে হয়তো আমরা বুঝতে পারছি যে হয় আমরা আমাদের শক্তি রয়েছে, আমাদের অন্তরে যে রূহ রয়েছে, আমাদের কাছে অনেক ধন দৌলত রয়েছে, এই বিষয়ে আমি আখিরাতকে ভুলে যাব। কিন্তু বেরাদার, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দাগণেরা বলো দেখি, আমি যে আপনাকে 60-70 বছর যে জীবন দান দিয়েছিলাম, সেই জীবনে তুমি কি করেছো? সেই জীবনে কি করেছো? নেক আমল করেছো কি করনি? বেরাদার মিল্লাত ইসলামে সেই সময় যদি আপনার কোনো নেক আমল যদি না থাকে, তখন আপনি আরজ করবেন, আয় আল্লাহ, একবার শুধু আমাকে চান্স দিয়ে দেন, একবার শুধু আমাকে উপায় দিয়ে দেন, একবার শুধু আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনার এত ইবাদত করব যে আপনার ইবাদত থেকে আমি মাথা যখন সাজদাতে করে যাব, মাথা যখন সাজদায় যখন দিয়ে দিব, তখন সাজদা থেকে মাথা তুলব না, কিয়ামত পর্যন্ত সাজদায় পড়ে থাকবো। ইয়া আল্লাহ, শুধু একবার আমাকে চান্স দিয়ে দেন। কিন্তু বেরাদার, কখনো চান্স দেওয়া হবে না। যেরকম বেরাদার, যখন আমরা স্কুলে যখন পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট আমাদেরকে দিয়ে দেয়, আমাদের সামনে যখন পরীক্ষা যখন কোশ্চিন যখন নিয়ে আসা হয়, পরীক্ষার খাতা যখন দেখানো হয় যে হে দেখো, হে ছাত্র দেখো, যে এই যে তোমরা লিখেছো এটা কি সঠিক? তখন ছাত্র বলবে, হে মাস্টার সাহেব, হে স্যার, আপনি শুধু একবার আমাকে চান্স দিয়ে দেন, আবার দ্বিতীয়বার আমি লিখে নিয়ে আসবো। কিন্তু মাস্টার তখন দ্বিতীয়বার আর তখন চান্স দিবে না। দিবে বেরাদার? এটা তো পৃথিবীর নিয়ম। তো বেরাদার, আখিরাতের নিয়ম হচ্ছে ঠিক তেমনই। সমস্ত মানবকে নিজ নিজ নামে আমলের একটি একটি করে বই ধারানো হবে। বেরাদার, সেই বইয়ের বিষয়ে বলা হয়েছে যে বইটি কত বড় হবে? বলা হয়েছে কি, যেই ব্যক্তির চোখের দৃশ্য যতদূর পর্যন্ত যাবে, ততদূর পর্যন্ত সেই নিজের আমলের বই দেখতে পাবে। বলুন আল্লাহু আকবার। ভাবার বিষয় নাই বেরাদার? অবশ্যই ভাবার বিষয় রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে জীবন জান দিয়েছেন, কেন দিয়েছেন? বেরাদার, আপনারা সকলেই নিজ নিজ একবার করে নিজের অন্তরে শুধু আপনারা ভাবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে জীবন দান দিয়েছেন, তো কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন? বেরাদার, এই যে আমি আপনাদের এই যে মোবাইলটা যে আমি নিয়েছি, তো কিসের কারণে নিয়েছি? যাতে কি সমস্ত কাজ যাতে কি হয়ে যায়, এবং কি বাড়ির সঙ্গে কথা বলতে পারি, সমস্ত অনলাইন কাজ যাতে কি করতে পারি। ঠিক তেমনই বেরাদার, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন দান দিয়েছে, তো কেন দিয়েছে, কি কারণে দিয়েছে আমাদেরকে জীবন? বেরাদার, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকাদ্দাসের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিদেরকে যে সৃষ্টি করেছি, তো শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু বেরাদার, হায় আমরা হতভাগা মুসলমান, শুধু নামধারী আমরা মুসলমান হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি করার পর ফজরের সময় 2জন ব্যক্তিকে নিয়ে নামাজ পড়তে হয়, জোহরের সময় 4জন ব্যক্তিকে নিয়ে নামাজ পড়তে হয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের কাছে আমার বিশেষ একটি রিকোয়েস্ট আমার থাকলো যে বেরাদার, এই জীবনের বিষয়ে শুধু একবার চিন্তা করে দেখেন। যতদিন আপনাদের অন্তরে রূহ রয়েছে, যতদিন আপনাদের অন্তরে আত্মা রয়েছে, ততদিন পর্যন্ত আপনাদের সমস্ত রিশতেদার আপনার থাকবে। যখন আপনার শরীর থেকে আত্মা বের হয়ে যাবে, তখন কেউ আপনার থাকবে না, কেউ আপনার থাকবে না। অতক্ষণ পর্যন্ত আপনার সাথ দেবে যতক্ষণ পর্যন্ত আপনার কবরে মাটি না দেওয়া হয়েছে, অতক্ষণ পর্যন্ত আপনার সাথ দেবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যদি আজকে আপনি যখন মারা যান, আজকে মাটি দেওয়ার পর ঠিক 2 দিন পর আপনার সঙ্গে কোনো ব্যক্তি যাবে না যে ফালা ব্যক্তি খুব সুন্দর ব্যক্তি ছিল, ফালা মানুষ ব্যবহার খুব ভালো ছিল, তাই তার কবরে গিয়ে আমি একটু শুধু সূরা ফাতিহা পড়ে আসি। কেউ যাবে না বেরাদার, যাবে বেরাদার? কেউ যাবে না। সেই অন্ধকার কবরে, সেই পোকামাকড় কবরে একাই থাকতে হবে। তাই বেরাদার, যখন সব কিছুতেই যখন আমাদেরকে একাই থাকতে হবে, তাহলে তো আমাদেরকে কিছু করতে হবে, তাহলে তো আমাদেরকে নেক আমল করতে হবে।
তাহলে তো আমাদেরকে সেই কবরকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য তো কিছু করতে হবে, কিছু তো নেক করতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়ুন, নেক আমল করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী চলুন এবং খারাপ ধারণা থেকে বিরত থাকুন, অন্যজনের প্রতি সন্দেহ থেকে বিরত থাকুন। কেননা এই সন্দেহ এমন একটি অসুখ, এমন একটি রোগ, যেই বিষয়ে বলা হয়েছে যে যার অন্তরে অসুখ, এই খারাপ ধারণা যখন প্রবেশ হয়ে যায় সে সমস্ত মানবের প্রতি সন্দেহ রাখে। তাই বেরাদার, আমাদের সকলকে বাঁচতে হবে। তাই তো আলা হযরত ইমাম শাহ ফাজলে বরেলি আলী রহমতুর রিজওয়ান ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে ইরশাদ করছেন যে মুসলমানের অন্তরে যদি খারাপ ধারণা যদি থাকে তাহলে সেটি হচ্ছে হারাম, যতক্ষণ পর্যন্ত শরঈ হুকুম না পাওয়া গেছে, শরঈ সবুত না পাওয়া গেছে। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের প্রতি খারাপ ধারণা রাখে তাহলে সেই ব্যক্তি হচ্ছে গুনাহগার। তাই আমাদের সকলকে খারাপ ধারণা থেকে বাঁচতে হবে, সন্দেহ থেকে বাঁচতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এবং কি নেক আমল করতে হবে, নিজ নিজ কবরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। তাই বেরাদার, আমরা মানুষ, আমরা হচ্ছি ভুলের পুতলা যাকে বলে। তাই আমাদের হাত দ্বারায় পা দ্বারায় অনেকে আমরা গুনাহ করতে থাকি, গুনাহ হয়েও যায়। তাই আপনারা, আমি সকলে আমার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে যান, সুন্নাত নামাজ আদায় করে।